গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙ্গা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙ্গা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকে 14ই শ্রাবণ বাংলা, ইংরেজি 31শে জুলাই। শ্রী শ্রী বড়মার আজকে পবিত্র জন্মদিবস। আজকে একটা খুব বিশেষ দিন। এই বিশেষ দিনে প্রত্যেকটা মন্দিরে বা অনেকের বাড়িতেও হয়তো সৎসঙ্গ হচ্ছে, মাতৃ সম্মেলন হচ্ছে। আজকে শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম জানাই। আজকে তার শুভ জন্মদিবস। তিনি আমাদের এই শ্রাবণ মাসেই নারী রূপে এসে আমাদের সঙ্গে অনেক রকমের লীলা করে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের বড় বউ ছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে বড় বউ নামেই সম্বোধন করতেন। আমাদের খুব কাছের, খুব অতি আপনজন ছিলেন তিনি, আমাদের বড় মা, আমাদের সত্যিকারের মা, লক্ষ্মী স্বরূপিণী মা। আজকে তার শুভ জন্মদিবস। আজকে আপনারা নিশ্চয়ই সবাই মাতৃ সম্মেলন করছেন বা সৎসঙ্গও করছেন। তা আজকে বড়মার সম্বন্ধে আর কি বলবো, আমি এই মাতৃ সম্মেলনে গিয়ে কিছু কিছু হয়তো বড়মার সম্বন্ধে জেনেছি, আপনাদের কাছে সেইটুকুই নিবেদন করছি। এই মাতৃ সম্মেলনে গেলে অনেক মানুষই আসেন, অনেক মায়েরাই আসেন যাদের কাছ থেকে বড়মার সম্বন্ধে অনেক কিছু জানা যায়। যেমন একদিন মাতৃ সম্মেলনে গেছিলাম, সেখানে এক মা এসছিলেন। এক মা বললেন যে বড়মার পায়ে একবার অনেকগুলি ফোড়া হয়েছিল। ফোড়া হওয়ার পর সেটা এমন একটা পর্যায়ে চলে গেছিল যে বড়মাকে অপারেশন পর্যন্ত করতে হয়েছিল। অপারেশন করে আসার পর শ্রী শ্রী ঠাকুর বড়মাকে বলেছিলেন যে তুমি ঘি ভাত রান্না করো। বড়মা কিন্তু কোনো রকম রাগ করলেন না, কোনো উত্তরও দিলেন না। তিনি হাসি মুখে কিন্তু সেই অবস্থাতেই ঘি ভাত রান্না করতে গেলেন। আজকে যদি আমাদেরকেই আমাদের স্বামী দেবতারা বলতেন, যদি আমাকেই আমার স্বামী দেবতা এরকম অবস্থায় বলতেন, আমি কি বলতাম? তুমি এরকম করে কেন বলছো? আমার এখন এই অবস্থা, আমি কি পারি ঘি ভাত রান্না করতে? এটাই বলতাম। কিন্তু বড়মা হাসি মুখে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কথা শুনলেন এবং সঙ্গে সঙ্গে সেই ঘি ভাত প্রস্তুত করলেন। এই হলেন আমাদের বড়মা। তিনি কোনো কথাতেই কখনো না বলতেন না। সব কথাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর তখন যখন তাকে যা যা বলতেন, যা নির্দেশ দিতেন, তিনি কিন্তু হাসি মুখে সেই কাজ করতেন এবং মেনেও নিতেন সমস্ত কিছুই। এরকমই ছিলেন বড়মা। বড়মা নিজেই বলেছেন যে কখনো জানি না, পারি না, হয় না এগুলো বলবে না। জানি না, পারি না, নেই কো ঘরে, এই ৩ কথায় দেবতা হারে। এটা বড়মাই বলেছিলেন। কিন্তু আমরা তো সবসময় বলি কিছু একটা হলে আমি তো এটা জানি না, আমি তো এটা পারি না, বা এটা তো আমার ঘরে নেই, এটা তো হয় না, এইসব কথা তো আমরা বলি। কিন্তু বড়মা আমাদের এইসব কথাগুলি কিন্তু বলতে বারণ করেছিলেন। এই কথা কখনো বলতে নেই, তাহলে কিন্তু সেই সবকিছু নাই হয়ে যায়। কিন্তু আমরা তো বড়মার মতো করে চলতে পারি না। বড়মা যে যে কথাগুলি বলতে বলেছিলেন, বড়মা যে পথ আমাদের দেখিয়েছিলেন, সেই পথে হয়তো আমরা চলতে পারি না। তো তাও আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে বড়মার মতন করে হয়ে ওঠার। তো এখানে আমরা আরো কথা বলতে পারি। যেমন এক গুরু ভাইয়ের কাছে একবার শুনেছিলাম একটি কথা। আজকে যখন বড়মাকে নিয়েই বলছি, বড়মার শুভ জন্মদিবস, এই শ্রাবণ মাস, এই পবিত্র শ্রাবণ মাসে আমরা সন্তানদের কিভাবে শিক্ষা দেব, সেটাও কিন্তু একটা জানার বিষয়। একজন গুরু ভাইয়ের মুখে শুনেছিলাম যে একটি মা একবার দেওঘরে গেছিলেন। তখন আগের আচার্যদেব শ্রী শ্রী দাদা তখন ছিলেন। তা একটি ছোট্ট শিশু, সে খুব কাঁদছে কোনো কারণে, ভীষণ কাঁদছে,
কিছুতেই তাকে থামানো যাচ্ছে না। তার মা তাকে চেষ্টা করছে থামাতে, কিছুতেই থামছে না। মানে সে পড়ে গেছে, পড়ে গিয়ে কাঁদছে। যাই হোক তার মা কি করলেন, শিশুটিকে কোলে নিয়ে মাটির মধ্যে ৩টে-৪টে থাপ্পড় মেরে, থাপ্পড় মারলেন যেই তখনই শিশুটির কান্না বন্ধ হলো আরকি। ভালো কথা, বন্ধ হলো। তখন সেই শ্রী দাদা সেই মাকে বললেন যে, "তুমি এটা কি করলে?" তখন সেই মা বললেন, "এই যে বাচ্চাটা খুব কাঁদছিল তো সেইজন্য বাচ্চাটাকে থামানোর জন্য আমি মাটির মধ্যে ৩-৪টে থাপ্পড় মেরে মারলাম, তারপরে বাচ্চাটা চুপ করলো।" তখন শ্রী দাদা বললেন, "এটা তুমি ঠিক করলে না। কারণ তুমি মাটিতে ৩-৪টে থাপ্পড় এইজন্যই মারলে যে বাচ্চাটা যেহেতু মাটিতে পড়ে গেছে, পড়ে আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার জন্য যে তুমি মাটিটাকে মারলে। তাতে কি হলো? বাচ্চাটা থেমে গেল বটে। কিন্তু বাচ্চার মনে কিন্তু এটাই ঢুকে গেল যে আমি যেখানে আঘাত পাবো আমি সেখানেই আঘাত করব।" বুঝতে পারছেন? ওই যে বাচ্চাটি মাটিতে পড়ে গেল, তা মা মাটিটাকে মেরে বাচ্চাটাকে বলল, "এই তো মাটিটাকে আমি মেরে দিলাম দেখো। আর কেঁদো না তুমি চুপ করো।" বাচ্চাটি থেমে গেল। কিন্তু শ্রী দাদা বললেন যে, "ওই যে তুমি মাটিকে মারলে, ওই বাচ্চাটার মনে ওটাই ঢুকে গেল, আমি যেখানেই আঘাত পাবো সেখানেই কিন্তু আমাকে আঘাত করতে হবে। এরকম আর কখনো করবে না।" শ্রী দাদা সেই মাকে সাবধান করলেন। এরকম কিন্তু আর কখনো করবে না। এতে কিন্তু সন্তানের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এগুলো করা কিন্তু উচিত নয়। আমরাও এগুলো করি। ধরুন কোনো মা হয়তো বাচ্চা খুব কাঁদছে বা কোনো কিছু নিয়ে বায়না ধরেছে, পড়তে বসতে চাইছে না, খেতে চাইছে না, তখন হয়তো অনেক মা আমরাও বলি, আমরাও ছোটবেলায় বাচ্চাদেরকে এরমভাবে হয়তো শান্ত করি। এটা কিনে দেবো, অমুক জায়গায় বেড়াতে নিয়ে যাবো, ওটা দেবো, সেটা দেবো কিন্তু আর দিই না। কিন্তু বাচ্চাদের এগুলো তখন মনের মধ্যে ঢুকে যায় যে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে বুঝি এগুলো বলছে। কিন্তু এগুলো আর দিচ্ছে না। তা অতএব এইগুলো কিন্তু করা একেবারেই উচিত নয়। এটা শ্রী দাদা সেই মাকে বুঝিয়েছিলেন। এগুলো আমাদের একদমই করা উচিত নয়। আজকে যেহেতু বড় মার জন্মদিবস, সেইজন্যেই আজকে এই কথাগুলো বললাম আপনাদের। যেহেতু আজকে বড় মাকে নিয়ে আমরা কথা বলছি, তাই আমাদেরও জানতে হবে আমরা সন্তানদের সঙ্গে আমরা ছোটবেলা থেকে কিভাবে ব্যবহার করব, কিভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলবো। এবং আরেকটি আপনাদের কাছে আরেক মায়ের ঘটনা বলি। এক মা তার চোখের খুব অসুবিধে ছিল। তিনি চোখে ভালো দেখতে পেতেন না। চোখে ঝাপসা দেখতেন। তিনি অনেক রকম ডাক্তার দেখিয়েছেন। ডাক্তার, কবিরাজ অনেক কিছুই করেছেন। ওষুধ খেয়েছেন। চোখে বিভিন্ন রকম ড্রপ দিয়েছেন। অনেক কিছুই করেছেন। তার চোখ কিন্তু ভালো হচ্ছিল না। উত্তরোত্তর খারাপ হয়েই যাচ্ছিল। তারপরে উনি আবার ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন যে, "এই চোখ আপনার আর ভালো হবে না। আপনি কিন্তু অন্ধ হয়ে যাবেন ভবিষ্যতে। আমার আর কিছু করার নেই।" ডাক্তার এটা বললেন। তা মাটি খুব তখন চিন্তিত হলেন। তার মনেও খুব কষ্ট হলো। তিনি শ্রী ঠাকুরের নাম করতে শুরু করলেন। নাম করছেন। তখন শ্রী ঠাকুর দেহ রেখেছেন। তখন বরদা ছিলেন। বরদা দেহে ছিলেন। তিনি তখন দেওঘরে বরদার কাছে গেলেন। বরদার কাছে গিয়ে নিবেদন করলেন যে, "আমার এরকম চোখের এরকম সমস্যা। ডাক্তার আমাকে বলেছে আপনি অন্ধ হয়ে যাবেন, আর কিছু করার নেই।" তা বরদা কিছুক্ষণ চুপ করে রইলেন। চুপ করে থেকে সেই মাকে বললেন যে, "মা আপনি এক কাজ করুন, আপনি প্রতিদিন ছুঁচ সুতো দিয়ে ঠাকুরের একটি করে মালা গাঁথবেন রোজ।" তা সেই মাও তাই করতে শুরু করলেন। ছুঁচ সুতো দিয়ে তিনি রোজ ঠাকুরের জন্য মালা গাঁথতেন, ঠাকুরকে পড়াতেন। এরম করতে তার যে চোখ ঠিক সেরকমই রইল। তিনি অন্ধ হয়েও গেলেন না, কিছুই না। তার চোখ একই রকম রয়ে গেল। তাহলে বুঝতে পারছেন যে পরমপিতার কতটা দয়া, কতখানি দয়া হলে এরকম সম্ভব। তাহলে আপনাদের তো বললাম সব ঘটনা বড় মার। আজকে তাহলে আর ভিডিও বড় করছি না। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সৎসঙ্গ করুন, সৎসঙ্গে যান এবং বড় মার মাতৃ সম্মেলনে সবাই অংশগ্রহণ করুন।
এখানে বড় মার অনেক অজানা কথা জানতে পারবেন মাতৃ সম্মেলনে গেলে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।